বাজার দড়ি আর কত জানে চলে আসবে মাউতের গাড়ি রে আজ মন মরে চল চল। গোলাম রসুল 500 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যে আশাতে জানিয়াতে করেছে গেল আনাকে কবুল করো তুমি রহমান বলে আল্লাহুম্মা আমিন। হালকা একটু লাগান তো। আল্লাহ পাক দানকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা। দেখেন দুটো হলো আরেকজন 500 দেন, তিনটা হয়ে যাবে। আমি আপনাকে ওয়াজটা শুনিয়ে দেব। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার কিনা নিজের বেটা আবু সাহামা ওই যে আপনার কিনা রস পান করার পরে উমর ফারুক আজমের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে উমর ফারুক আজম বন্ধ করে দিলেন। এই আবু সাহামা সামান্য একটু, ঠিক আছে। উমর ফারুক আজম নিজের বেটা আবু সাহামাকে নিয়ে মসজিদে নববীতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে শুনেন। নিজের বেটা আবু সাহামাকে নিয়ে মসজিদে নববীতে যাওয়ার পরে পিলারের মধ্যে নিজের বেটাকে দড়ি দিয়ে বেঁধে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সম্মুখে নিজের বেটাকে বেঁধে দেওয়ার পরে বলল, মসজিদে নববীর মানুষেরা ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, আজকে নামাজের পরে আমার বেটা আবু সামার বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের আগো ও আমার জননী মা বোনেরা, এই দেখো নিজের বেটা আবু সামাকে বেঁধে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। এবার আপনার কিনা দাঁড়িয়ে গেল, সবাই একে একে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার আবু সামা কি এমন ভুল কাজ করেছে? উমর ফারুক আজম নিজের বেটার বিচার কেমন করে আজকে আমরা দেখব। সবাই যেন দাঁড়িয়ে গেল। কেউ কেউ বলতে আছে নিজের বেটার বিচার হয়তো হালকা করতে পারে। আল্লাহ বিরুদ্ধে কাকে বলে? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস-সাদিকে, সত্যবাদীর সঙ্গ লাভ করো। হযরত ওমর ফারুক আজম বলল, ও নবীর সাহাবীরা শোনো শোনো, তোমরা দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে আছে, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার বেটা খেজুরের রস পান করেছে, না বীজ পান করেছে। ও তো আপনার মাতাল হয়ে গিয়েছে। এই জন্য আমার বেটার জন্য আমি 90টা বেত্রাঘাত জারি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা নবীর গোলাম, কতটা নবীর আশিক, কতটা নবীর দেওয়ানা। ভাইজানের আগো আমার জননী মা বোনেরা, 90টা বেত্রাঘাত করা হবে, 90টা চাবুকের বাড়ি মারা হবে। রায় দিল নিজের বাপে, নিজের বেটাকে মারা হবে। এই দেখো আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক আজম বলছে, ও আমার শোনো শোনো, তাড়াতাড়ি করে এক কাজ করো, যাও যাও তাড়াতাড়ি করে আজকে চাবুক নিয়ে এসো। চাবুক আনা হলো। নিজের বেটা আবু সামাকে উদ্দেশ্য করে বলছে, ও আমার গোলাম, এবারে আমার বেটাকে মারতে শুরু করো। চলো বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়বি বারাতি। আমার নবীর প্রেমের পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদারে মিলে গো। দেখো যদি যজমাল হইয়া উদাসীনী
নবীর দরুদ পরবতি বারাতি আল্লাহুম্মা। ওমর ফারুক আজম নিজের বেটাকে উদ্দেশ্য করে বলছে, চাবুক মারো। গোলাম চাবুক তুলেছে, প্রথমে একটা বাড়ি মেরেছে, বিশাল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বাড়ি দেওয়া। ওমর ফারুক আজম বলছে, গোলাম দাঁড়া, আমি হলাম বাদশা, আমি রাজা, আমি খলিফা, এই জন্য বোধহয় আমার নিজের বেটা, তাই আসতে মারছিস, তাই আসতে মারছিস। ও কিন্তু আসলে আসতে পারে, বিশাল জোরে মেরেছে। ওমর ফারুক আজম বলছেন, না, পুরো শরীরের শক্তি লাগাইছিল, আমার বেটা বলে বোধহয় তুই চাকরি হারানোর ভয় চাবুকটা আমাকে দে। আল্লাহ বিরত গোলামকে বলছে, গোলাম চাবুক দিয়ে ধরে। চাবুক নিয়ে নেওয়ার পরে ওমর ফারুক আজম নিজের বেটাকে, বাবা এবারে 3 থেকে বাড়ি শুরু করলো। করে বলুন সুবহানাল্লাহ। 1 থেকে 2 বাড়ি, 1 বাড়ি 2 বাড়ি গোলাম মেরেছে, 3 বাড়ি থেকে এবারে বাপে মারতে লেগেছে। ওমর ফারুক আজম মারতে আরম্ভ করলো। 4 বাড়ি হয়ে গেল, 5 বাড়ি হয়ে গেল, 6 বাড়ি হয়ে গেল। এমনি করে বাবা আপনার কিনা 30টা বাড়ি মারা হয়ে গেছে। ওমর ফারুক আজমের বেটা পুরো শরীর যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, চামড়া গুলা পেটে যাচ্ছে, চিৎকার আরম্ভ করেছে, নবীর সাহাবীরা এরা যেন হতভম্ব হয়ে